জি আতিক ভাইকে চিনি। মানুষ তো ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ। 30+ হবে। আমি তো 18 সালে আসছি, আসিয়া ওনাকে পাইছি। এই এলাকাতে 18 সালে আসছি, আসিয়া ওনাকে পাইছি। জি না, এমন তো কোনোদিন দেখি নাই। উনি খুব ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন, আমাদেরকে খুব মহব্বত করতেন মসজিদের হুজুর হিসাবে। কিন্তু এই ঘটনা কিভাবে কি হলো নিজেও বুঝতে পারতেছি না। আর এমন সময় তো আমরা নামাজ চলছে, আমি হলাম মসজিদের সেকেন্ড ইমাম। ইলা কোনো ধারণা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই ভাই। এই রাত আমি 1 বছর হচ্ছে বাসা নিয়ে আসছি, ওই যে পাশের রুমে আমি বাসা দিয়ে আসি। হ্যাঁ। আমার যা সম্ভব এটা হয়তো উনি নিজে উনার নিজের গলার মধ্যে ছুরি লাগাইছে। আগে হয়তো বাচ্চার গলাত লাগাইছে, পরে উনার নিজের গলাত লাগাইছে। এই যে বর্তমানে যেহেতু আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি যে ওরও ঘটনা ঘটতেছে, নিজেও আত্মহত্যা করতেছে, নিজের বাচ্চাকেও হত্যা করতেছে, এরকম পারিবারিক কলহ যেটাকে বলে আর কি, ওই ঘটনা হয়তো করছে আর কি। না, এরকম ওনারাও আমি চিনি না। আমার ঘর তো এটাই, এর পাশাপাশি ঘটনা হয়তো আমি দেখছি না, কোন মনে হয় না দেখছি করি। এমনি সিএনজি উনি শুনলাম সিএনজি চালায়। অনেক সময় প্রায় সময় দেখতাম যে সিএনজি লিয়ে ঢুকতো আগে, হয়তো উনি ছিলেন। ওনার সাথে আমার তেমন পরিচয় নাই, যতটুকু ঘটনা ধারণা করতে পারতেছি যে হয়তো এটা আত্মহত্যা হইতে পারে। এটার সম্ভাবনা বেশি আর কি। এটা পারিবারিক কলহ আর কি, পারিবারিক হয়তো স্ত্রীর সাথে হয়তো কোনো বিষয়টা ঝামেলা হয়েছে, ওই ঝামেলার কারণে হয়তো নিজেকে রাগের মাথায় কন্ট্রোল করতে পারতেছে না, ওই কারণে হয়তো বাচ্চাকে আগে আঘাত করছে, পরে নিজে নিজের গলার মধ্যে আঘাত করছে। আমার কাছে এইটা মনে হয় ফ্যামিলিগত সমস্যা, আহ তার কারণে এতটুকু হয়েছে। এই সময় তো ভাই আমরা নামাজও, এই সময় এখানে কেউ ছিল না আমার যা ধারণা। এমনকি বাসার মালিকও উনার কাজ চলতেছে, উনি ওইখানে ছিল, কেউ বলতে পারে না। তখন ওই আতিক ভাইয়ের ওয়াইফ শুনছি আনসার কুরাইশি সাহেব বলছে নাকি আঙ্কেল আঙ্কেল বলে ডাক দিয়ে উনি চিল্লাইছে। এরপরে আনসার কুরাইশি আসছেন, আসিয়া দেখলেন যে এই অবস্থা। তখন গিয়া 999 কল করে পুলিশদেরকে আনছেন। এর আগেই তারা উসমানী মেডিকেল নিয়ে গেছে কে বা কারা। ফার্স্ট পাঁচটা 5:10। না, আমি তো ইমাম সাহেব হিসাবে আর এমনি বাসা তো অনেক সময় দাওয়াত খাইছি। খুব মায়ের মানুষ ছিল, কারণ আম্মাও বা আতিক ভাইও প্রায় সময় দাওয়াত খাই, মানে কিছু হইলেও আমরা তো এখানে আসা লাগে। নিশ্চয় ওলা কিছু বা জি ওলা ইলা ইলা কোনো বিষয়। এটা নিজের ঘরের মধ্যেই করছে, বাইরে খাওয়াইয়া যে কিছু করবো এরকম কিছু নাই, সম্ভাবনাও নাই। এটা তারা পারিবারিক বিষয় আছে। ওই শুরুতে নামাজের আগেই মানে দেখছি ওয়াইফ চিল্লাইতেছে বাচ্চা, যে আমার মাসুম বাচ্চারে মানে কি বলতেছে আমি বুঝতেছি না, মারি লিছে না এরকম বলতেছে। ওরে হয়তো ওনার শাশুড়ি বাইরে ছিল, ওনার শাশুড়িকে বাইরে থেকে কল দিয়ে আনার পরে ওই শাশুড়ি ওরে তার ছেলেকে আর ওই মাসুম বাচ্চাকে আর কি সিএনজি দিয়ে উসমানী মেডিকেল নিয়ে গেছে। এটাই ঘটনা। এই বিষয়টি আসলে আমরা একটু বলার চেষ্টা করছিলাম।